আবারও সেই কথাটা দিয়ে শুরু করি যে আওয়ামী লীগ সরকার যে একতরফা যেই দুটি নির্বাচন করেছে, মানে বিএনপির অংশগ্রহণ ছাড়া 18-তে নির্বাচন রাতের ভোট হয়েছে এবং রাতের সবচেয়ে ভয়ঙ্কর একটি মানে এই আইডিয়া কটুবুদ্ধি বোধহয় আওয়ামী লীগ বলেই সম্ভব যে এরকম রাতের বেলায় ব্যালট বাক্স ভরে ফেলা, যেটা ওই 18 নির্বাচনের আগের রাতেও যখন ঘটনা ঘটছে তখন অনেকে কল্পনা করতে পারেনি। তো ওই কটুবুদ্ধিতে সাকসেস ছাড়া আর যে দুই নির্বাচন 24 এবং 13, এই দুইটা নির্বাচন যে বিএনপি ছাড়া হয়েছিল, বিএনপি ছাড়া মানে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকটা ছিল না। এই প্রতীকটা শুধু না থাকার কারণে বাংলাদেশে কত মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছেন এবং কত মানুষ যে ভোট কোনো ভোটেই না, আমি এটা বিশ্বাস করি না, এবং ব্যালট পেপারে ধানের শীষ নাই, ভোট দেবো কোথায়, এরকম অনেক মানুষ ছিলেন না কোটির উপরে। যদি খুব ফালায় ছেড়াও বলি যে 1 কোটি 1.5 কোটি 2 কোটি ভোটার, বিএনপি যা ভোট পায় তার ম্যাক্সিমাম ভোটেই সেদিন ভোটাররা যান নাই সেন্টারে। এখন আসেন এই 24-এ আওয়ামী লীগ যখন নানানভাবে সকল শক্তি দিয়ে চেষ্টা করলো, এটা 10% বেশি বাড়লো না, খুব বেশি বললে 10% ভোট। বিএনপি এখন যে ভোটটায় অংশ নেবে, যে ভোটটা মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারকে তারা বাধ্যই করেছে, ধরে নিলাম বিএনপির বিজয়, সেই ভোটটা এখন যেই ভোট হবে, সেই ভোটে যখন সেই প্রতীকটা নৌকা প্রতীকটা থাকবে না, মানে আওয়ামী লীগের যে নৌকা প্রতীকটা থাকবে না, তখন এই ভোটের ব্যাখ্যা সন্তুষ্টি, মানে একটা আত্মসন্তুষ্টির বিষয় তো আছে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছি, আমি লড়াই করে জিতেছি, আমার শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জিতেছি এবং আমার যোগ্য চির প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ফাইট করে জিতেছি। এই শান্তিটা বিএনপির ডাক সাইটে বাঘাবাগা যেসব নেতাদের নাম মনে পড়ে, তারা কি এই শান্তিটা পাবেন কিনা? আচ্ছা, আমি বাদিয়ে দিলাম, এগুলোর কোনো বিষয় নেই। এখন যে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির দূরত্ব সবচেয়ে বেশি ছিল, আমি বলেছি যে বিএনপি এখন শক্ত হাত, এই সরকারের ভর দিতে হলে ঘাড়ে, বিএনপির ঘাড়েই ভর দিতে হবে। তবে সত্যিকার অর্থে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে? প্রশ্নটা আমাদের না, প্রশ্নটা তুলেছে বিবিসি বাংলা। তারা প্রশ্ন তুলছে যে ভোট কি ফেব্রুয়ারিতেই? সেই নিউজের একটা জায়গা আছে, যে জায়গাটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, যেখানে বলা হচ্ছে নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন বাড়ছিল। আচ্ছা, ফলে সরকারের সহযোগীদের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির অসহযোগিতার প্রশ্ন সরকারের উপর চাপ তৈরি করেছিল। সেই চাপের মুখে নির্বাচন প্রলম্বিত করার পথে হাঁটা সরকারের পক্ষে সম্ভব ছিল না। মানে বিএনপি যে জায়গায় চলে গিয়েছিল, প্রধান উপদেষ্টা যখন এপ্রিলে নির্বাচন ঘোষণা দিলেন, বিএনপি বলছে সরকারের উপর থেকে তারা সমর্থন তুলে নিতে পারে বা চিন্তা করবে, এইটা সরকারের জন্য ভয়াবহ একটা মাথা ব্যথা হয়ে উঠেছিল কিনা। বিএনপি যদি এই সরকারকে সহযোগিতা না করতো, এই সরকার কি 10 মাস পার হতে পারত? বিএনপি যদি এই সরকারের উপর থেকে সহযোগিতা তুলে নেয়, এই সরকার কি 10 দিন টিকতে পারবে? এই প্রশ্ন অনেকেই তুলছেন। এবং সেই জায়গায় এসে বলা হচ্ছে যে এই লন্ডন যে মিটিংটি হয়েছে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের, বিবিসির রিপোর্টে যে বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন, মানে জানতে চেয়েছে বিবিসি সেটা কেমন। অন্তর্বর্তী সরকারের 10 মাসের মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ বিভিন্ন সময় যেমন উঠেছে, একই সঙ্গে অর্থনীতি সামাল দেওয়ার, দেশ পরিচালনার দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার চিন্তা এবং মিয়ানমারের আরাকান রাজ্যের জন্য, চট্টগ্রাম বিমানবন্দর ভুল করে বোধহয় লিখেছে চট্টগ্রাম বন্দর হবে, মিয়ানমারের আরাকান রাজ্যের জন্য মানবিক করিডোরের প্রশ্ন সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর বিভক্তি সরকারকে অস্থিরতায় ফেলেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। সেই চাপ, দেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন সবচেয়ে শক্তিধর দল, তো সেই দলের মন ক্ষুণ্ণ করে তাদের অসহযোগিতা নিয়ে যে মার্চ পার হয়ে এপ্রিল পর্যন্ত নির্বাচন টেনে নেওয়া, এটা কি সম্ভব? এবার প্রশ্ন আসছে যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, জামাতে ইসলামী আগে বলেছে রোজার আগে নির্বাচন হলে ভালো, তারপর আবার ডক্টর ইউনূস যখন এপ্রিলে ঘোষণা দিয়েছেন সেটাতেও স্বাগত জানিয়েছে। এই সরকারের ঘনিষ্ঠতম দল এনসিপির কথা বলা হচ্ছে যে তারা লন্ডন বৈঠকটা ভালোভাবে দেখে নেই এবং 2টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক, দেশের রাজনৈতিক বিশ্লেষক সবাই, এবং আমরাও শুরু থেকে বলছি যে সংস্কার এবং বিচার, এই শর্তগুলো নিশ্চিত করা হয়েছে যে এই শর্তগুলা পূরণ না করে সরকার নির্বাচনে যাচ্ছে না। তাহলে আদতেও কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এই প্রশ্ন কি এখনো থেকে যায় না? যতই সমঝোতা বা যতই আমরা দেখি এই সন্তুষ্টির বিষয়, রাজনৈতিক কালো মেঘ কেটে গেছে বলে বিষয়, আদতে কি সেই পথে হাঁটছে দেশ?
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।